চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আরেকটি নতুন ব্লগের সুস্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হ্যাপি আছো। তো চলো আজকে বাবা লোকনাথকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করা যাক। আর প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা প্রত্যেকের খুব 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 ভালো কাটুক, খুব ভালো হোক তোমাদের এই বছরে। সবাইকে নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো প্রত্যেকে। তো সকাল সকাল স্নান হয়ে গেছে আমার কমপ্লিট। আর আজকে আমাদের স্কুলে যেতে হবে, কারণ কাল থেকে আমাদের শিফটিংয়ে স্কুল শুরু হয়ে যাচ্ছে, মানে দুবেলা হয়ে যাচ্ছে, মর্নিং আর ডে। তো সেই জন্য আজকে মিটিং আছে, তাই আজকে স্কুল যেতে হবে। তো কি আর করা যাবে, রেডি হয়নি। তো স্কুল থেকে বেরিয়ে এখন যাচ্ছি একটু শপিং মলে, দু একটা জিনিস নেওয়ার আছে। তো যেহেতু শপিং মলটা আমাদের স্কুল থেকে বের হয়ে হাঁটা পথেই পড়ে, তাই জন্য মনে হলো একবার ঢুকে একবারে নিয়েই যাই। তো এখন ভেতরে যাচ্ছি, আর চলো তোমরাও আমার সাথে। তো যেগুলো টুকটাক নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন ফিরছি বাড়ি। তো আজকেও কিন্তু ঠান্ডাটা বেশ ভালো আছে। রোদ এখন উঠেছে কিন্তু ঠান্ডা ভালোই আছে। রোদটা ওঠাতে তাও একটু শান্তি, কুয়াশা থাকলে তো আরও বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক। তো এখন হয়ে গেছে সন্ধে, আর এসেছে জেঠু। জেঠুর একটা লাইভ প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামের জন্য এখানে আবৃত্তি সমস্ত কিছু সেট আপ করা, আর এখন জেঠুর সেই প্রোগ্রামটা শুরু হবে। তো শুরু হয়ে যাক প্রোগ্রামটা, তারপরে তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি। তো এই প্রোগ্রামে যে সমস্ত শিল্পীরা পার্টিসিপেট করেছিল তাদের একে একে আবৃত্তিগুলো চলছিল, আর প্রত্যেকটাই এত সুন্দর, খুব মন দিয়ে শুনছিলাম। আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়ে তার লেখা কবিতা উলঙ্গ রাজা আমি আবৃত্তি করছি। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাতমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশু ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্যে রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভেতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? শহর গঞ্জ ক্ষেত খামারে
দেশটা যখন রাত্রিবেলা, খুলেছ মানচিত্রখানি, এইখানে ধান চায়ের বাগান, এবং দূরে ওইখানেতে কাপাস তুলো। এসো আমরা প্রেমের গান গাই, এসো আমাদের প্রিয় কবির কাছে যাই, তাকে বলি আপনি গাছ ফুল পাখি ভালোবাসেন, আপনি মানুষ ভালোবাসেন। প্রেমের গান গাইতে আমাদের গলা কেঁপে যায়। আপনি আমাদের গান শেখান। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার আমরা আমাদের প্রিয় কবির কাছে ফিরে যাব। এক মুঠো মৃত্যু। সরমা, সরমা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? দেখো, ফটো ফ্রেমের ভেতর থেকে একবার তাকিয়ে দেখো। ফ্রেমের ভেতর থেকে অমন হাসি হাসি মুখে খুব মজা দেখছো না? দেখবেই তো, মজা তো দেখবেই। নিজের শাঁখা সিঁদুর অক্ষয় রেখে নিজে তো চলে গেলে ড্যাং ড্যাং করতে করতে। পড়ে রইলাম আমি, রিটায়ার্ড পঙ্গু বৃদ্ধ। বেঁচে রইলাম শুধু দীর্ঘশ্বাসের বোঝায় পৃথিবীর বাতাসকে ভারাক্রান্ত করতে। জানো শর্মা, আজ আমি নিজ ভূমে পরবাসী হয়ে আছি। ছেলেরা বউরা কেউ আসে না আমার ঘরে, সবাই ব্যস্ত। বেঁচে আছি কি মরে আছি দেখবার সময় নেই কারো। অফিস, স্কুল, ক্লাব, পার্টি, সময় কোথায় ওদের? তো তোমরা তো দেখলে আজকে সন্ধ্যেটা সুরে সুরে কেটে গেল। জেঠু চলে গেল প্রায় অনেকক্ষণ হলো, আর এখন আমাদের ডিনারও হয়ে গেছে কমপ্লিট। আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই হ্যাপি থেকো। তো টাটা, গুড নাইট।